শুরুতেই তোমাকে একটা কথা বলি, মনে রেখো একজন ভালো চরিত্রের মানুষ তোমাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ তোমাকে খারাপই ভাববে। এর কারণ কি জানো? কারণ যার যেমন চিন্তা তার তেমনই ভাবনা। আর সত্যি বলতে কে কি ভাবলো তাতে তো কোনো যায় আসে না। অন্যদের তোমার প্রতি কি ধারণা সে বিষয়ে কি কোনো যায় আসে? জানো একজন মানুষ জীবনে কখন সব থেকে বেশি দুঃখ পায়, কখন সব থেকে বেশি কষ্ট পায়? যখন সে তার জীবনটাকে নিজের মতো করে অতিবাহিত করতে পারে না। হ্যাঁ, যখন কোনো মানুষ তার নিজের জীবনটাকে উপভোগ করতে পারে না। আসলে কি জানো, আমরা অন্যদেরকে নিজের জীবনে প্রাধান্য দিতে গিয়ে নিজেদেরকেই ভুলে গিয়েছি। আমরা এটা জানি যে অন্যদের চিন্তা ভাবনায় কোনো যায় আসে না, তারপরেও কেন জানি না তাদের ডিমান্ড অনুযায়ী জীবন যাপন করছি। কিন্তু বাস্তবতা তো এটাই, তোমার জীবন নামের যুদ্ধের যোদ্ধা তুমি একাই। তাই ভুলে যাও কে কি বলল, ভুলে যাও কে কি ভাবলো। মানুষ তো বলবেই, মানুষের কাজই হচ্ছে বলা। মনে রেখো, অভ্যাস হয়ে গেলে সব থেকে প্রিয় জিনিসগুলো ছাড়াও বাঁচা যায়, ভালো থাকা যায়। কোন সমাজকে তুমি এত বেশি গুরুত্ব দাও? এদেশে কেউ খালি পেটে পতাকা বিক্রি করে, আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করে। এ পৃথিবীটা একটু অন্যরকম, এ পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম। তাই সকলকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি খেয়াল করেছো কিনা জানি না, দেখবে অহংকারী মানুষগুলোর পা যেন মাটিতেই পড়ে না। সত্যি বলতে এই অহংকারী মানুষগুলো যেমন মাটিতে পা ফেলে হাঁটতে চায় না, ঠিক তেমনি এরা ডানা মেলে আকাশেও উঠতে পারে না। কেননা অহংকার হলো ভারী একটা বোঝা। এটাকে নিয়ে আকাশে ওড়া অতটাও সহজ নয়। তাই তোমার কাছে অনুরোধ করব, নিজেকে অহংকার মুক্ত রাখো। যদি আকাশে উঠতে চাও, ভালো কিছু করতে চাও, বড় কিছু করতে চাও, কাউকে কষ্ট দিয়ে কেউ যদি ভাবে যে সে পার পেয়ে যাবে, তাহলে সে হয়তোবা বোকার স্বর্গে বসবাস করছে। কারণ সে জানে না সময়ের ব্যবধানে সব কিছু ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। নিজের কর্ম এবং নিজের চরিত্র সাফ রাখার চেষ্টা করো। কাপড় ময়লা হলেও চলবে। যেন আমাদের মধ্যে একটা বাজে অভ্যাস আছে, আমরা সব সময় প্রতিশোধের কথা ভাবি। যে ও আমার সাথে এমন ব্যবহার করেছে, আমিও করব। ও আমাকে কষ্ট দিয়েছে, আমিও দেব। কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয়, একদিন না একদিন সেও নিজের ভুল বুঝতে পারবে। একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলের শাস্তি পাবেই। আর যদি নিতান্তই প্রতিশোধ নিতে হয়, তাহলে এই সমস্ত ছোটখাটো জিনিস কেন, বড় কিছুকে টার্গেট করো। নিজেকে জেতানোর চেষ্টা করো তাদের জন্য যারা তোমার হারের অপেক্ষায় বসে আছে। জীবনে বড় কিছু করার চেষ্টা করো। হ্যাঁ, তাদের জন্য যারা মনে করে যে তোমার দ্বারা বড় কিছু হবে না, যারা তোমার সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। আসলে কি জানো, নিজের রাগটাকে যদি আমরা সঠিক জায়গায় কাজে লাগাতে পারি, নিজের জেদটাকে যদি আমরা সঠিক জায়গায় কাজে লাগাতে পারি, নিজেকে যদি এ সমাজের খারাপ মানুষগুলো থেকে দূরে রাখতে পারি, যদি মেহনত করতে পারি, যদি ধৈর্য ধরতে পারি, তাহলে দেখবে নিজের জীবনের হতাশাগুলো কোথায় যেন মিলিয়ে যাচ্ছে, কোথায় যেন হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বাস্তব। এটা বাস্তব যে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ আমাদের উপরে অনেকটাই প্রভাব বিস্তার করে। কারণ আমরা তাদের মতোই হতে চাই যারা আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। আমরা তাদের মতোই জীবন কাটাই যারা আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। তুমি কাদের সাথে মিশবে এটা তোমার উপরে নির্ভর করছে, কিন্তু মনে রেখো এটাই তোমার জন্য সঠিক সময় জীবনে নতুন করে ঘুরে দাঁড়ানোর।
এখনো কোনো কিছু শেষ হয়ে যায়নি। হ্যাঁ, এটাই তোমার জন্য পারফেক্ট সময়। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো তোমাকে বলি, সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল। জীবনে বড় কিছু করতে হবে তাদের জন্য যারা বলেছিল তোমার দ্বারা কিছু হবে না। মনে রেখো, বিদ্যালয় এবং সময় আমাদেরকে অনেক কিছু শেখায়। শুধু পার্থক্য হলো বিদ্যালয়ে শিখিয়ে পরীক্ষা নেওয়া হয় আর সময় আগে পরীক্ষা নেয়। কিন্তু মনে রেখো, সময়ের দেওয়া শিক্ষা এ পৃথিবীর যে কোনো শিক্ষার থেকে উত্তম, কারণ এটা মানুষকে বদলে রেখে দেয়, মানুষকে ঘুরে দাঁড়ানোর জন্য মজবুর করে দেয়। মানুষের মিষ্টি কথার আড়ালে যে ভয়ঙ্কর রূপ থাকতে পারে এটা মানুষকে ভালোভাবে শিখিয়ে দেয়। সর্বোপরি মানুষ চিনিয়ে দেয়। শোনো তোমাকে বলি, পারলে নিজের মনকে কন্ট্রোল করতে শেখো। হ্যাঁ, নিজের মনকে কন্ট্রোল করতে শেখো, কারণ তুমি যদি তোমার মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু। আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার পরম শত্রু। আসলে জীবনের সব থেকে বড় ভুল সেটাই যখন আমরা আমাদের ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। যেন সফল ব্যক্তিদের মধ্যে কিছু কমন জিনিস থাকে না, এমনটা নয় যে তারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সঠিক হয়, বরং তারা একটু বেশিই ভুল করে। কিন্তু তাদের সব থেকে বড় শক্তি হলো যে তারা তাদের ভুলগুলো থেকে শিক্ষা নেয় এবং সেটাকে নিজের জীবনে প্রয়োগ করে। নিজের ভুলগুলো থেকে শিক্ষা নাও এবং সেটাকে নিজের জীবনে প্রয়োগ করো। না, এখনো কোনো কিছুই শেষ হয়ে যায়নি। জীবনে যা পেয়েছো সেটা হজম করতে শেখা অনেক বেশি জরুরি, কারণ খাবার হজম না হলে রোগ হয়, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, আর দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করতে থাকলে তুমি অপেক্ষাই করতে থাকবে। তাই একটু সাহস করো, ওঠো এবং অপেক্ষা না করে সব নিজে থেকেই ঠিক করার চেষ্টা করো। বিশ্বাসটা নিজের উপরে রাখো। অন্যকে নিজের থেকে বেশি বিশ্বাস করার আগে শতবার ভেবো। কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করা বোকামি ছাড়া কিছুই নয়। যেন একজন মানুষ কখন সব থেকে একা থাকতে পছন্দ করে, যখন তার আপন জনেরাই তার সরলতার সুযোগ নেয়। তাই একটু সাবধান। অবাক হওয়ার জন্যে ম্যাজিক দেখার প্রয়োজন পড়ে না, বরং আপন মানুষগুলোর বদলে যাওয়ার রূপ দেখলে তার থেকে অনেক বেশি অবাক হবে। শোনো তোমাকে বলি, নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা রাখার জন্য। তুমি কেন এটা বোঝো না? কারোর থেকে অতিরিক্ত আশা তোমাকে কষ্ট ছাড়া কিছুই দেবে না। তাই সেই সকল মানুষগুলোকে ক্ষমা করে দূরে সরে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে কখনো বোকা হয়ো না। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, নিজের জীবনের ভুলগুলোকে ইগনোর করো না। মনে রেখো, বালতি যতই বিশাল হোক, পিনের আঘাতের ছোট্ট ছিদ্রও কিন্তু সহজেই বালতিকে খালি করে দেয়। তাই কোনো ভুলকেই ছোট করে দেখানো উচিত নয়। সময়ের সিদ্ধান্ত সময়ে নিতে না পারলে পরে আফসোস করা ছাড়া উপায় থাকবে না। এটা মাথায় রেখো, তোমাকে উপরে ওঠানোর জন্য কেউ বসে নেই, কিন্তু নিচে নামানোর জন্য অনেকেই তৈরি হয়ে আছে। শোনো, যদি জীবনে বড় হতে চাও তাহলে কানে কম শোনো, মুখে কম বলো, শুধু নিজের কাজ করে যাও নীরবে।